আমরা এখন কথা বলবো অডিও রেকর্ডিং এবং এডিটিং নিয়ে। অর্থাৎ যারা আমরা ভিডিও কনটেন্ট তৈরি করতে চাই তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অডিও রেকর্ডিং এবং সেটি একটি অডিও এডিটিং সফটওয়্যার দিয়ে সেটি এডিটিং করা। তো আপনারা জানেন যে আমি ভিডিও কনটেন্ট তৈরি করব কিন্তু ভিডিওর চেয়েও অনেক সময় অডিওটাই খুব কঠিন হয়ে দাঁড়ায় বা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। যেমন ধরেন আমি এই ভিডিওটা রেকর্ড করছি। তো আমি এই ভিডিওটা রেকর্ড করার সময় যে টিউটোরিয়ালটা দিচ্ছি সেই ধরেন আমি এখন একটা এই যে আমাদের যে Audacity আছে, এই Audacity র ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখাচ্ছি এবং এর একটা ডেমনস্ট্রেশন দিচ্ছি বা আমি টিউটোরিয়ালটা বানাচ্ছি বা কথা বলছি। এই কথাটাই কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ এই ছবির সাথে। তো ধরেন আমার এই ছবিটা ভালো আসেনি কিন্তু আমার কথাটা সুন্দর আসছে। তখন কিন্তু আমি পরবর্তীতে এডিটিং এর সময় আমি এই ভিডিওটাকে অর্থাৎ এই যে স্ক্রিন ক্যাপচার করে কিন্তু এগুলাকে আবার আমি ভিডিওর উপর বসিয়ে দিতে পারবো বা এখান থেকে বিভিন্ন গ্রাফিক্স অ্যানিমেশন দিয়েও আমি এটা বুঝাতে পারবো। কিন্তু অডিওটা যদি আমার রেকর্ডিং এ কোনো সমস্যা থাকে তাহলে যেই প্রবলেমটা হবে সেটা হলো যে আপনি বুঝবেন না। এই ছবি দেখে কিন্তু তখন কিছুই বুঝবেন না, শুধু ভিডিও দেখে। তো অর্থাৎ আবার রিটেক করতে হবে। এই কারণে আ এই ভিডিও কনটেন্ট আমি তৈরি করব কিন্তু অডিও রেকর্ডিংটাই খুব বা অডিও এডিটিংটাই খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে আমি রেকর্ড করব এবং কিভাবে এডিট করব সেই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব বা শিখব। তো আমরা এর জন্যে যে আমরা কিছু আ ক্যাপচার ডিভাইস অর্থাৎ মাইক্রোফোন কি আমরা ইউজ করছি, কিভাবে ইউজ করছি বা কোন ফরম্যাটের মাইক্রোফোন আমরা ইউজ করছি সে বিষয়ে আমরা কথা বলব। আর এটার যে মাস্টার সফটওয়্যার অর্থাৎ যে টাইমলাইনটি আমরা ইউজ করব সেটি হচ্ছে Audacity। Audacity কেন আমরা বেছে নিলাম? Audacity বেছে নিলাম এইজন্যই এটা হচ্ছে ইজি টু ইউজ অর্থাৎ খুব সহজে আপনি এটা ইউজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন বা এটা অডিও এডিট করতে পারবেন। এবং সবচেয়ে বিষয় হলো যে আপনার যতটুকু ভিডিও কনটেন্ট তৈরি করতে যতটুকু দরকার তার সবকিছুই আপনি এখানে তৈরি করতে পারবেন। এছাড়া আপনি ভিডিও মিক্সিং করে গান মিক্সিং করতে চান বা অন্য মিউজিক তৈরি করতে চান সবই কিন্তু এখানে করতে পারবেন। তো এমন একটা সুন্দর সফটওয়্যার আবার এটা পয়সা দিয়ে কিনতে হয় না। এটি ফ্রি। আপনি ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যেয়ে এখান থেকে ডাউনলোড করে নিলেই এটা ডাউনলোড হয়ে যাবে। ছোট্ট একটা সফটওয়্যার। এর আরেকটা গুরুত্বপূর্ণ সুবিধা আছে সেটি হচ্ছে যে এটি যেকোনো ডিভাইসেই চলবে। যেকোনো ডিভাইস বলতে এর অ্যাপস আছে মোবাইলে ইউজ করার জন্যে। এছাড়া আপনার আ এটা দিয়ে আপনি ধরেন আপনার খুব একটা পুরনো পিসি আছে বা খুব আ কম স্পিডের পিসি আছে বা ল্যাপটপ আছে। সবকিছুতেই আপনি এটা চালাতে পারবেন। এটার জন্য এত হাই এন্ড এর পিসি বা এ ধরনের কিছু লাগবে না। এসব কথা বিবেচনায় রেখেই আমরা এই Audacity সফটওয়্যারটা আমরা আপনাদের শেখানোর জন্য বেছে নিয়েছি। এর চেয়ে সহজলভ্য আর এত প্রফেশনাল আ সফটওয়্যার অডিও এডিটিং এর জন্যে কোথাও আছে বলে আমার জানা নাই। তো যাই হোক আমরা এই Audacity টা আমরা ওয়েবসাইটে আছে আপনারা দেখছেন এবং এর ইন্টারফেসটা আমি দেখাচ্ছি। ইন্টারফেসটা হচ্ছে এই যে ইন্টারফেস আমি কিছু রেকর্ড করে রেখেছি। তো এই রেকর্ড অবশ্য আমরা এটাতেই রেকর্ড করব না। আমরা নতুন করে Audacity প্রজেক্ট করে তারপরে আমরা এটাকে রেকর্ড করে আপনাদেরকে দেখাবো। শুধু রেকর্ড না সেটা কিভাবে এডিটিং করব, কিভাবে নয়েজ ক্যানসেলিং করব, কিভাবে এই যে গ্রাফিক্স গুলা যদি উঁচু-নিচু হয়ে যায়, তো সেগুলো আমরা কিভাবে কারেকশন করব বা যে কোথাও ভুল হয়ে গেছে সেটা আমরা কিভাবে বাদ দিব, সবকিছুই আমরা আলোচনা করব। তো তার আগে চলুন আমরা একটু ক্যাপচার ডিভাইস নিয়ে কথা বলি অর্থাৎ মাইক্রোফোন আমরা এইটার জন্য কি ব্যবহার করছি? এটার জন্যে আমরা যে মাইক্রোফোনটি বেছে নিয়েছি সেটা হলো Fifine এর একটি আ মাইক্রোফোন। এই এটা এই মাইক্রোফোনটা আসলে USB তে সরাসরি আপনি কানেক্ট করতে পারবেন এবং এটার জন্য কোনো সফটওয়্যার-টফটওয়্যার কিছুই লাগবে না। এইটা আপনি জাস্ট কানেকশন দিবেন পিসির সাথে বা ল্যাপটপের সাথে USB পোর্ট দিয়ে সেটা হয়ে যাবে। এটার সাথে যে পোর্টটা আছে সেটা হলো C পোর্ট। আর এর যে আপনি কম্পিউটারের সাথে যে কানেকশন দিবেন সেটা আপনার USB পোর্ট এর সাথে পেয়ে যাবেন আপনি। অর্থাৎ এই ধরনের একটি আম আ মাইক্রোফোন আমরা এটা ইউজ করছি এবং এটা কিন্তু অনেক আগের মাইক্রোফোন। এটা কিন্তু অন্তত কয়েক বছর আগের মাইক্রোফোন। সেটা আমরা যেহেতু এটা আমাদের আছে সেটা আমরা ইউজ করছি। এখন যে অডিওটা শুনছেন সেটাও কিন্তু এই মাইক্রোফোন দিয়েই করা। এটা দিয়ে আমরা আবার Audacity তে আমরা রেকর্ড করে দেখাবো কেমন রেজাল্ট আসে। এটা আমরা কম্পিউটারের সাথে কানেক্টেড আছে এবং সফটওয়্যারের সাথে অর্থাৎ এই Audacity র সাথে আমরা কিভাবে কানেক্ট করব, সেটিং এ মাইক্রোফোন কিভাবে সেট করতে হয় সেটাও আমরা দেখাবো। তো আমরা চলুন আমরা এটাকে ক্লোজ করে দিয়ে আমরা Audacity নতুন করে আমরা আ শুরু করি। এটাকে আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমরা দেখেন এই যে Audacity আমার ইনস্টল করা আছে। আপনারা ইনস্টল করে নিন। খুব সহজ ইনস্টল করা। তো Audacity এই যে আমার ডেস্কটপে Audacity আছে। Audacity আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে এটা দেখেন ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি দেখেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখন আমি এটাকে সেটিং করব। সেটিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হলো যে
এই যে অডিও ইনপুট লেভেলটা কত রাখবেন? তা ইনপুট লেভেল 90 র উপরে কখনো যাবেন না। 90 দেখেন এই যে সামনে পিছনে দিলে এইটা আসে। কেননা আপনি 80 থেকে 90 এর ভিতরে রাখবেন। মাইক্রোফোনের কোয়ালিটি বা মাইক্রোফোন কিভাবে ক্যাপচার করছে সেই বিষয় নিয়ে। আর মাইক্রোফোন আপনার মুখের থেকে মাইক্রোফোন কতটুকু দূরত্ব সেটার উপরেও এটা একটু নির্ভর করতে পারে। সেটাও দেখে নিবেন আপনি রেকর্ড করে। মূল রেকর্ডের আগে টেস্ট রেকর্ড করে নিবেন। আর বেশি টোটালি 100% দিলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। আরেকটা হলো যে মাইক্রোফোন একদম যদি আপনি কাছে মুখের কাছে নিয়ে যদি আপনি কথা বলতে চান তাহলে কিন্তু মুখের যে প, ফ, ব, ভ এই ধরনের বর্ণ যখন উচ্চারণ করবেন তখন এটা বাতাসটা লেগে কিন্তু ঠাস, ঠাস করে শব্দ হবে। তো এই শব্দের হাত থেকে অর্থাৎ মুখের বাতাসের শব্দ যাতে মাইক্রোফোনে না যায় এই কারণে আপনি যেটা করতে পারেন এটা পপ ফিল্টার ইউজ করতে পারেন। পপ ফিল্টার হচ্ছে যে এই জিনিস অর্থাৎ এটা একদম ৳৫০০ থেকে ৳১,০০০ র ভিতরে আপনি এই ধরনের একটা পপ ফিল্টার পেতে পারেন। দামিও আছে কিন্তু আপনার জন্য এই ধরনের একটা পপ ফিল্টারই যথেষ্ট হবে যেটা মাইক্রোফোনের সামনে লাগিয়ে নিলে সুবিধা হবে যে আপনি যে কথা বলবেন মুখ দিয়ে যে বাতাসটা বের হবে সেই বাতাসটা ফিল্টার হয়ে শুধু অডিওটাই মাইক্রোফোনে যাবে, বাতাসটা মাইক্রোফোনে লাগবে না। সুন্দর সাউন্ড হবে। তো এ ধরনের একটা পপ ফিল্টার আপনি লাগাতে পারেন আরকি। এটা অনলাইনেও কিনতে পাওয়া যায় বা আপনি যেকোনো অডিওর স্টোর থেকে আপনি যে অডিও যন্ত্রপাতি যেখানে বিক্রি হয় সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন। Audacity সফটওয়্যার আমাদের ওপেন করা আছে এই যে। এখন এটা সেটিং এর ব্যাপারে বলছিলাম যে ইনপুটটা আপনি 90% আ মেক্সিমাম দিবেন আরকি। এই যে মাইক্রোফোন আছে এইখানে। এরপর একটা সেটিং, এই সেটিংটা এখান থেকেই করা যায়। এই সেটিংটা কিন্তু ওই যে এডিটে যেয়ে প্রিফারেন্স এ যেয়ে এখানে যেয়েও আপনি করতে পারেন। তবে একদম সহজ হচ্ছে এইখান থেকে করা। অর্থাৎ এইখানেই যে সেটিংটা, এই সেটিংগুলো আপনাকে করতে হবে। সেই সেটিংটা হচ্ছে যে আমি এখন মাইক্রোফোনে কথা বলছি। মাইক্রোফোনে যদি আপনি রেকর্ড করতে চান তাহলে অবশ্যই ME এটা সিলেক্ট করবেন। আর যদি এমন হয় যে আপনার ডেস্কটপে কোনো অডিও বাজবে বা ভিডিও বাজবে সেখান থেকে আপনি অডিও ক্যাপচার করতে হবে তাহলে অবশ্যই উইন্ডোজ WAS API সিলেক্ট করবেন এবং প্লেব্যাক ডিভাইসটা আপনি অবশ্যই স্পিকারই প্লেব্যাক ডিভাইস সিলেক্ট করবেন। আ অর্থাৎ আপনার স্পিকার বলতে আপনার যেই স্পিকার আউটপুট আছে অর্থাৎ যেই সাউন্ড কার্ড আছে সেটাকেই আপনি সিলেক্ট করবেন। এরপরে রেকর্ডিং ডিভাইসটাই মূলত এই আমাদের যে মাইক্রোফোন সেই মাইক্রোফোন আপনি যদি ডেস্কটপ অডিও রেকর্ড করতে চান তাহলে স্টুডিও মিক্স এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি মাইক্রোফোনে রেকর্ড করতে চান যেমন আমি করছি সেই ক্ষেত্রে অবশ্যই আপনার দেখবেন ওই যে আমি বলছিলাম যে আমরা যে মাইক্রোফোনটা ইউএসবি দিয়ে কানেক্ট করলাম কম্পিউটারের সাথে সেটা এই সফটওয়্যারের সাথে কিভাবে কানেক্ট করব। দেখেন এই যে রেকর্ডিং ডিভাইস দেওয়ার সাথে, সাথে দেখেন আমাদের যে মাইক্রোফোনটা এটা ফিপিন এর K690 এই মাইক্রোফোনের লিস্ট কিন্তু এখানে চলে আসছে। আপনারও আসবে এভাবে কানেক্ট করলে। যদি পাওয়ার পাই মাইক্রোফোন, শুধু এই মাইক্রোফোন না যেকোনো মাইক্রোফোন ইউএসবি দিয়ে এভাবে কানেক্ট করলে ইউএসবি বা আপনার অনেক সময় যে ম্যাকে আছে আপনার সেখানে সি টাইপ পোর্ট আছে। তো যেটাই হোক আপনি এখানে কানেকশন করলে কিন্তু আপনি এগুলা এখানে পেয়ে যাবেন। এর জন্য কিন্তু কোনো সফটওয়্যার আমাদের কানেক্ট করতে হয়নি। তো আমরা এটা এই যে আমাদের মাইক্রোফোনটা আমরা সিলেক্ট করলাম। আর উপরে যে হোস্টটা কিন্তু আমাদের এই যে এই উপরেরটাই আছে এমএমই আছে মানে এটা মাইক্রোফোন। আ এরপরে যেটা হলো রেকর্ডিং চ্যানেল মানে আমরা স্টুডিও করব না মনো করব? আমরা অবশ্যই স্টুডিও করব। স্টুডিও করলে একটু জায়গা বেশি লাগবে কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো হবে। রিস্ক্যান অডিও ডিভাইস এটা দরকার নাই। রিস্ক্যান অন্য কোনো ডিভাইস যদি আমরা ইউজ করতে চাই সেক্ষেত্রে। অডিও আ সেটিং এর এই যে সবকিছু আমরা যে রিয়েলটেক স্পিকার যা সেট করছি এটা এখানে দেখা দিচ্ছে। আমরা সব আবার চেক করে নিলাম। আমাদের মোটামুটি ওকে আছে। এই যে বিট-টিট রেট যদি আপনি চেঞ্জ করতে চান। আমরা এখানে সর্বোচ্চ 32 বিট আছে, সর্বোচ্চ 32 বিটই দিলাম। এই যে স্টুডিও যে মাইক্রোফোন পিপিন সিলেক্ট করছি। এই যে এখানে ডিভাইস প্লেব্যাক ডিভাইস অর্থাৎ এটা শুনবো আমি মানে এটা রেকর্ডের পরে শুনবো কোন ডিভাইসে। সবকিছুই মোটামুটি এখানে সিলেক্ট আছে। আমরা ওকে দিয়ে দিলাম। এখন আমরা রেকর্ড করতে পারি। তো আমরা সবকিছু সেটিং এর পরে এখন আমরা রেকর্ডিং এ যাচ্ছি। এখন রেকর্ডিংটা দেখাবো। আমরা আগেই বলেছি তারপরেও আবার বলি। সেটি হচ্ছে যে এই যে এখানে যে উপরে একটা গোল অ্যা রেকর্ডিং একটা বাটন দেখছেন। এই বাটনে আমরা যদি কিবোর্ড থেকে আর প্রেস করি তাহলে রেকর্ডিং শুরু হয়ে যাবে এবং যদি মাউস দিয়ে এখানে ক্লিক করি তাও এটা শুরু হয়ে যাবে। রেকর্ডিংটা শুরু হয়ে যাবে। শুধু রেকর্ডিং শুরুই না, আর এটার সাথে, সাথে একটা ট্র্যাক তৈরি হবে এবং সেখানে আমরা গ্রাফও দেখতে পারবো কিভাবে রেকর্ড হচ্ছে। তার অর্থাৎ অডিওর ভলিউমটা কেমন হচ্ছে, ওঠানামা কেমন হচ্ছে, এগুলা কিন্তু আমরা অলরেডি দেখতে পারবো। তো আমরা শুরু করি। আমরা এইখানে মাউস থেকে আমরা ক্লিক করলাম রেকর্ডিং। এখন দেখেন একটা ট্র্যাক তৈরি হয়ে যাচ্ছে এবং আমরা কথা বলছি সেই কথা বলাটাও রেকর্ড হচ্ছে। আমাদের যে গ্রাফ দেখছি আমরা অডিও গ্রাফ, সেই অডিও গ্রাফেও আমরা বুঝতে পারছি যে এটাকে ওয়েভ ফর্ম বলে। এই ওয়েভ ফর্মটা খুব সুন্দর হচ্ছে। কিছু উঁচু-নিচু আছে। এই উঁচু-নিচু থাকার কারণেই আমরা যে কাজটি করতে পারবো সেটি হচ্ছে যে আমরা এগুলা কিভাবে কারেকশন করা যায় সেগুলা
দেখাতে পারবো। আরেকটু নয়েজ এখানে খুব কম আসছে আমি দেখছি। নয়েজ বলতে কি বাতাসের নয়েজ-টয়েজ এই ধরনের। না আমি যেখানে আছি এই ধরনের এখানে কোনো আসলে নয়েজে নাই স্টুডিওতে। নয়েজ থাকলে আরো ভালো হতো যে নয়েজটা কিভাবে রিমুভ করা যায় সেটা আরো ভালো দেখানো যেত। তারপরেও আমরা এখানে নয়েজ কিভাবে রিমুভ করতে হয় সেটা আপনাদেরকে আমরা দেখাবো। তো আমরা শুরু করি। বিসমিল্লাহ। মোবাইল সাংবাদিকতা সহজে বললে মজো। একজন ক্যামেরাম্যান একটি বিশাল ক্যামেরা তার সাথে ৭-৮ কেজি ওজনের ট্রাইপড ৭-৮ কেজি ওজনের ট্রাইপড এবং একজন রিপোর্টার এই হচ্ছে মিনিমাম একটা নিউজ ইউনিট। একটা নিউজ ইউনিট। আরও যদি বড় করি ইউনিটটা তাহলে সরাসরি। আরও যদি বড় করি ইউনিটটা তাহলে সরাসরি সম্প্রচারের সরঞ্জাম এবং এগুলো পরিচালনার জন্য বাড়তি ক্রু। কিন্তু বিশাল এই খরচের বোঝা কাঁধে তুলে নিচ্ছে আপনার কিন্তু এই বিশাল খরচের বোঝা কাঁধে তুলে নিচ্ছে আপনার পকেটের ছোট্ট মোবাইল ফোনটি। বর্তমানে দেশ-বিদেশে অনেক টিভি চ্যানেল এবং অনলাইন পত্রিকা তাদের সাংবাদিকদের মোবাইলে সংবাদ সংগ্রহ এবং উপস্থাপনার বিষয়ে উৎসাহ দিচ্ছে। হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে অনেক হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে লাইভ। অনেক, অনেক কম খরচে, কম জনবলে কাজ চালাচ্ছে সংবাদ মাধ্যমগুলো। ব্যবসা সফল এই ধারণা প্রতিষ্ঠানগুলোর পথ চলা অনেক সহজ করে দিয়েছে। আবার ব্যক্তি উদ্যোগে অনেকেই বেশ সফলতা পেয়েছেন। কারণ যে কারো ভিডিও কন্টেন্ট প্রচারের জন্য এখন আর টিভি চ্যানেল বা অনলাইনের পেছনে ছুটতে হয় না। চাইলে নিজেই পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিজেকে তুলে ধরতে এবং অর্জন করতে জনপ্রিয়তা। এক কথায় আপনার মোবাইলটি এখন স্যাটেলাইট টেলিভিশনের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছে দিনে, দিনে। আর যদি ব্যবসায়ী দৃষ্টিতে লক্ষ্য করি তাহলে মোবাইল দিয়ে হাজার কোটি ডলারের ব্যবসা হচ্ছে আপনাদের চোখের আড়ালেই, আমাদের চোখের আড়ালেই, যাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সাধারণ ইউজার সোশ্যাল মিডিয়াতে সময় কাটাচ্ছেন কিন্তু চোখের আড়ালে বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে দেদার। তাই ডিজিটাল কন্টেন্টের শেষ নেই, সময়টা মাত্র শুরুর। তো আমরা রেকর্ড হয়ে গেল। এখন আমরা এটাকে কিভাবে অফ করব? অফ করতে গেলে আমরা এই যে কিবোর্ডের যে স্পেস বার আছে সেখানে প্রেস দিলেই কিন্তু এটা অফ হয়ে গেল। এই যে অফ হয়ে গেছে। তো এটা অফ হয়ে গেল। এখন আমরা এটাকে সেভ দিব। কন্ট্রোল এস দিলেই এটাকে সেভ হবে। যেভাবে এমএস ওয়ার্ড সেভ করেন সেইভাবেই আপনি সেভ করে নিতে পারেন। আমরা আর সময় লস করছি না।